मुक्काला मुकाबला लैला ओ लैला। যার সুরে ভেসে ওঠে আত্মার ভাষা, যার সঙ্গীত ছুঁয়ে যায় সময়ের সীমা, সেই এ.আর রহমান এবার খ্যাতির আলো থেকে এক ধাপ সরে এসে ভাগ করেছেন জীবনের একটি অন্তরঙ্গ অধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বছরের পর বছর নিরলস পরিশ্রমের পর এখন কর্মজীবনের গতি অনেকটাই কমিয়ে দিয়েছেন। পরিবার, আত্মিক শান্তি এবং নিজস্ব বিকাশকে তিনি অগ্রাধিকার দিতে শুরু করেছেন। এ.আর রহমান বলেন, অনেক সময় সব পরিকল্পনা করেও তা বাতিল হয়ে যায়। কখনো কখনো সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি জলের মতো প্রবাহিত, নমনীয়, নিঃশব্দ। যে পাত্রে রাখা হয় তারই আকার ধারণ করি। কাজও আসে নিজের ছন্দে, নিজের নিয়মে। ঈশ্বরকে সময়চক্রে আমার জন্য আলাদা এক পথ থাকে, যেখানে ধৈর্যই আমার দিশা আর বিশ্বাসই আমার গতি। এই কথাগুলো যেন গায়কের সৃষ্টিশীলতার অন্তর্নিহিত দর্শন, যেখানে তিনি নিজেকে সময়ের হাতে সঁপে দেন, স্রষ্টার ইচ্ছায় ভেসে চলেন। তার সঙ্গীত যেমন বাধা পড়ে না কোনো গতিতে, তেমনি তার জীবনও এক অনির্ধারিত স্রোত। সাফল্যের শিখরে থেকেও আত্মসন্ধানী এই অস্কারজয়ী সুরকার স্বীকার করেছেন, কর্মজীবনের শুরুতে কাজের পেছনে ছুটতে ছুটতে জীবনের অনেক মূল্যবান অনুভূতি হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেন, আগে আমি যেন এক উন্মাদ ছিলাম, দিনরাত কাজ করতাম। অতিরিক্ত কাজ করলে জীবনের আসল স্বাদ মিস হয়ে যায়। এখন তিনি সেই ছুটে চলা থামিয়ে দিয়েছেন, নিজেকে সময় দিচ্ছেন নতুন কিছু শেখা, অনুভব করা এবং পরিবারের সাথে জীবন উপভোগ করার। রহমানের এই পরিবর্তন শুধু ব্যবস্থাপনার সময়ে নয়, বরং তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির এক মৌলিক রূপান্তর। খ্যাতি, সুর আর সাফল্যের বাইরেও তিনি খুঁজে পেয়েছেন জীবনের আসল অর্থ, সম্পর্ক, সংবেদন এবং আত্মিক শান্তি। তার এই যাত্রা মনে করিয়ে দেয়, জীবনের সেরা সুরগুলো কখনো কখনো নীরবতার মধ্যেই নিহিত। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা তুঙ্গে। বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও সুরকার সরাসরি কিছু বলেননি। তবে পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটানোর বিষয়ে তাঁর জোরালো মন্তব্য স্পষ্ট, এবং ব্যক্তিগত সম্পর্কই তার জীবনের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু। উল্লেখ্য, 1995 সালে সায়রা বানুকে বিয়ে করেন এ.আর রহমান। প্রায় 3 দশকের দাম্পত্য জীবনে তারা একসঙ্গে গড়েছেন সুর ভরা সংসার এবং বড় করেছেন 3 সন্তান, খাতিজা, রহিমা এবং এ.আর আমিনাকে। এই সম্পর্কে স্থায়িত্ব এবং গভীরতা তার জীবনের সেই সুর, যা হয়তো কোনো মঞ্চে বাজে না, কিন্তু হৃদয়ের গভীরে অনুরিত হয়।